আসসালামু আলাইকুম। আমি নাসিল সুলতানা পাঠশালা প্রি স্কুল টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি শিশুদের জন্য কাজ দেখাবো। সেটা হচ্ছে আমার উপকরণ হচ্ছে আজকে হচ্ছে যে এই ধরনের স্ট্র থাকে, স্ট্র হতে পারে অথবা এই ধরনের আইসক্রিম স্টিক দিয়ে করানো যেতে পারে। তো আমি যে কাজগুলো দেখাবো সেগুলো করতে আসলে কাঠি টাইপের লাগবে, মানে স্ট্রেট টাইপের কিছু কাঠি লাগবে। তো আমার কাছে যা আছে আমি সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। কারুকাজ শিশুর সৃজনশীলতা আর সূক্ষ্ম পেশির দক্ষতা বৃদ্ধি করে। তো আমি এই যে এখানে কতগুলো স্ট্র নিয়ে নিয়েছি, স্ট্রগুলো দিয়ে আমি কিছু বানিয়ে দেখাবো যে এই স্ট্রগুলো দিয়ে বা স্ট্রেট কিছু দিয়ে শিশুরা কী কী ধরনের জিনিস বানাতে পারে। প্রথমে আমি এই কয়েকটা স্ট্র একটু কেটে নিতে হবে আমার, কারণ এত বেশি বড় বড় লাগবে না, একটু আমি কাট করে নিব। এখানে আমি কয়েকটা কালার নিয়ে নিই। এখানে যে আছে অরেঞ্জ কালার, তারপরে আছে যে এটা হচ্ছে পেস্ট, তারপরে এখানে আছে যে ইয়েলো কালার, অনেক বিভিন্ন কালারের আছে। তো এগুলো একটু আমি কাট করে নিব। এই অ্যাক্টিভিটিগুলো আপনারা 2 থেকে 3 বা 3 থেকে 5 বছর শিশুদের করাতে পারেন। আচ্ছা, এখানে আমি কাট করে নিয়েছি অনেকগুলো, অফ ক্যামেরায় কেটে নিয়েছি। তো এগুলো দিয়ে আমরা কি করতে পারি, এই স্ট্রেট স্ট্রগুলো দিয়ে বা কাঠি দিয়ে আমরা অনেক ধরনের শেপ বানাতে পারি। প্রথমে যেমন একদম কমন কিছু জিনিস যেটা আমরা করতে পারি, মানে পেন্সিল ধরার আগে শিশুদেরকে আমরা বিভিন্ন শেপ শিখাতে পারি। যেমন এখানে স্কোয়ার আছে, যে স্কোয়ার শিখালাম, স্কোয়ারটা যেটা এটাকে বলবো আমরা চতুর্ভুজ বা স্কোয়ার। বিভিন্ন আমরা শেপ দেখাতে পারি, ঠিক আছে। এভাবে একটা হতে পারে স্কোয়ার। তারপর ট্রায়াঙ্গেল বানালাম, ট্রায়াঙ্গেল। এগুলো তাহলে হয় কি, পেন্সিল দিয়ে বা কাগজে লেখার থেকে যদি প্র্যাকটিক্যালি বাচ্চারা করে তাহলে বাচ্চারা বেশি ভালো মনে রাখে। তো এই যে এভাবে করে আমরা ট্রায়াঙ্গেল শেপটা করলাম। তারপর হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল করতে পারি আমরা চাইলে, এটা দিয়ে রেক্ট্যাঙ্গেল শেপ। এইগুলো তাহলে ও খেলতে খেলতে শিখে গেল। ওকে যখন বলবেন যে তুমি রেক্ট্যাঙ্গেল বানিয়ে দেখাও বা স্কোয়ার বানিয়ে দেখাও, তারপরে হচ্ছে যে ট্রায়াঙ্গেল বানিয়ে দেখাও, তখনও এগুলো আপনাকে বানিয়ে দেখাবে। তো এভাবে করে শিশু শিখে যাবে। পরবর্তীতে যখন ও কাগজে কলমে মানে কাগজে যখন পেন্সিল যখন কাগজে আঁকবে তখন কিন্তু ও খুব সহজেই জিনিসগুলো করে ফেলতে পারবে। যে রেক্ট্যাঙ্গেল শেপ আমি করে দেখালাম, জাস্ট বেসিক কিছু আর কি শেপ আমি দেখালাম। এছাড়া ও অনেক সুন্দর ড্রয়িংও করতে পারবে এগুলো দিয়ে। যেমন এই স্কোয়ার দিয়ে হচ্ছে যে নিচে নামায় উপরে চলে যাচ্ছে, স্কোয়ার শেপ দিয়ে কি হবে, স্কোয়ার রেক্ট্যাঙ্গেল দিয়ে হচ্ছে যে ও একটা হাউস বানিয়ে দেখাবে। এই যে হাউস হয়ে যাবে, সুন্দর একেবারে হাউস করতে পারবে। এইটা দিয়ে হাউস হয়ে গেল। তারপরে হচ্ছে ফিশ করা যেতে পারে। আমি দেখাই, এখানে ফিশের জন্য আমার আরও ছোট লাগবে একটু কিছু, যেমন এখানে এইভাবে। আর এটাকে আমি আরেকটু কাট করে নিই ছোট করে। এই ভিডিওগুলো আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের সামনে ছেড়ে দিতে পারেন, তাহলে ওরা দেখে দেখে করতে পারবে, অথবা আপনারাও বানিয়ে বাচ্চাদেরকে দেখাতে পারেন, ঠিক আছে। তো এখানে আমি ফিশের শেপ করে নিচ্ছি। এই যে একটা ফিশ হয়ে গেল। আর এখানে চোখ দেওয়ার জন্য একটা কিছু দেওয়া যেতে পারে, হয়তো মসুরের ডাল অথবা বুট দেওয়া যেতে পারে, তাহলে চোখ হয়ে যাবে এখানে। তো এখানে আমার যেহেতু চোখ আর নেই, জাস্ট আমি একটা শেপ আমি আকৃতি দেখাচ্ছি যে কীভাবে আকৃতি ওরা বানাতে পারে। তো এটা হচ্ছে যে ফিশের শেপ হয়ে গেল। তারপরে আরও হতে পারে হচ্ছে যে পাখি হতে পারে। তো পাখিটা কীভাবে হবে, পাখিটা একটু দেখাই। পাখি প্রথমে এই যে এইভাবে হবে, একটু পাকা করে এটা হবে। তারপরে বড় দুটো লাগবে প্রথমে আর কি। তারপরে লাগবে ছোট একটা লাগবে আমার কাছে, ছোট, এই যে ছোট এরকম দিব আমরা প্রথমে, এভাবে দিব। তারপরে এটাকে একটু এই যে ঠোঁট বের হয়ে আছে এরকম একটা ভাব রাখবো আর কি, ঠোঁটটা বের হয়ে আছে এই শেপের থাকবে। তারপরে এটাকে এইভাবে থাকবে, এইভাবে। এটা চাইলে একটু বড় করা যেতে পারে, অথবা আমরা এটা একটা শেপ হতে পারে, অথবা এর থেকে আরেকটু বড় যদি লেজ করতে চাই আমি পাখির, তাহলে আমরা এই বড় একটা দিতে পারি, যেভাবে এটাও দিতে পারি। সেক্ষেত্রে এইটা একটু কাট করতে হবে, এই জায়গাটা
কেটে দিই, আবার শেপ করি। এই যে এভাবে করে একটা পাখি শেপ হয়ে যাবে। এভাবে এভাবে করে ওরা সুন্দর সুন্দর ফান ফান অনেক ড্রয়িং করে ফেলতে পারবে এই স্ট্রগুলো দিয়ে। আচ্ছা, এখানে আমি একটু জীবন্ত করার জন্য একটা চোখ দিয়ে দিচ্ছি। এখানে ছোলার ডাল নিয়েছি আমি। এই যে আসলে এই কারুকাজগুলো আমাদের পরিবেশের সহজলভ্য উপাদান দিয়ে আমরা করে থাকবো আর কি, মানে এগুলো দিয়ে আমরা ওকে প্র্যাকটিস করাবো। আমাদের ঘরে যা যা আছে আর কি সেগুলো দিয়ে যেন ওরা কাজগুলো করতে পারে, কোনো কিছু কিনে আনতে হবে না। এই কিনে আনতে হবে না বলতে এই যে আমি স্ট্র নিয়েছি সেগুলো কিনাই সেটা বলতে পারেন চাইলে, কিন্তু আমি বলছি যে যেমন এই যে স্ট্রগুলো সহজ কিছু, এটা হতে পারে। এটা ছাড়া যদি আপনি এগুলো নাও থাকে তাহলে আমরা যে ঝাড়ু দেই, বিছানার ঝাড়ু, সেই শলাগুলো কিন্তু আপনার ভেঙে ভেঙে এগুলো করাতে পারেন। তো আমার কাছে আমি জাস্ট একটু দেখানোর জন্য আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো আমি দেখাচ্ছি। স্ট্র না থাকলে কোনো সমস্যা নেই, এরকম আইসক্রিম স্টিক আপনারা জমাতে পারেন, সেটা না থাকলেও সমস্যা নেই। ঝাড়ুর যে শলা থাকে সেগুলো দিয়েও কিন্তু এগুলো করা যাবে, ঠিক আছে। সো আমি সেটা বললাম আর কি। তো এই জন্য আমি বলছি যে পরিবেশের আমাদের বাসার মধ্যে যেসব জিনিসপত্র থাকবে সেগুলো দিয়ে বাচ্চাদেরকে এই ফান কাজগুলো আপনারা চাইলে করাতে পারেন। তো এটা খুবই সৃজনশীল কাজ। এখানে এই যে আমি চোখ দিয়ে দিয়েছি পাখির। তো আবার একটু মাছটা ক্রিয়েট করে দেখাই, তাহলে আবার একটু ভালো লাগবে। ওটা তো চোখ ছাড়া দেখিয়েছিলাম, এখন আবার একটু চোখ সহ দেখাই, তাহলে ভালো লাগবে দেখতে। এটা হচ্ছে যে ফিশ, ঠিক আছে। তো এরপরে আমি একটু অন্য কিছু শেপ দেখানোর চেষ্টা করি। দেখে কি মনে হচ্ছে ছোট্ট সোনামণিরা? তোমরা দেখে থাকলে তোমরা বলো, এটা দেখে কি মনে হচ্ছে? মানুষ মানুষ মনে হচ্ছে? দেখো তো, এই তো, এই যে এটা হচ্ছে যে একটা দাঁড়িয়ে আছে এরকম একটা মানুষ। এখানে বড় একটা পুঁতি দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা, এখানে মাথাটা দেওয়ার জন্য, ছোটো সোনামণিদের আরেকটু অ্যাট্রাকশন করার জন্য আমি এখানে একটা বিটস দিয়ে দিয়েছি, মানে পুঁতি চাইলে পুঁতি দিতে পারেন, অথবা এরকম পম্পম থাকলে পম্পমও দেওয়া যেতে পারে, তাহলে পুরোই দেখতে একেবারে মানুষ মানুষ লাগবে। এই যে এরকম দিতে পারেন চাইলে। তারপরে আরেকভাবে দেখাই। জাস্ট কাঠিটা একটু এদিক থেকে এদিকে নাড়লেই আরেকটা শেপ হয়ে যাবে। মানে ওটা ছিল মানুষ দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে যে বসে আছে, বসা বসা মনে হচ্ছে, ঠিক আছে। আর আরেকটা সিম্পল দেখেন, একদম এটা থেকেই এই দাঁড়ানো থেকে এখন কি হয়ে বসা থেকে কি হয়ে যাবে, বসা থেকে একটা দাঁড়ানো মানুষ হয়ে যাবে। তোমরাও দেখো সোনামণিরা, যদি দেখে থাকো ছোট্ট সোনামণিরা, তাহলে দেখো এই যে এই মানুষটাকে, এটা বসে আছে না, এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে দাঁড়িয়ে যায় এবং হাত তুলে তোমাদেরকে হাই হ্যালো করবে। দেখো, এই দেখো তোমাদেরকে বলছি হাই হ্যালো, চলো আমরা প্লে করি, আমরা খেলি, আমরা অনেক কিছু। এবার দেখাই সূর্য বানিয়ে দেখাই। সূর্য কয়েকটা নিয়ে আমি কয়েকটা এরকম আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছি, তো জাস্ট কিছু না, এটাকে একটু রাউন্ড রাউন্ড শেপে, বাচ্চারা এভাবে করে রাউন্ড রাউন্ড শেপে এটাকে আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাখলে একটা সূর্যের মতো হয়ে যাবে। এটা জাস্ট খেয়াল রাখতে হবে এই 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 মাথায় মাথায় জিনিসগুলো ঘুরবে আস্তে আস্তে, তাহলে মাঝখানে একটা গোল তৈরি হবে, তখন দেখতে সূর্যের মতো লাগবে। যেভাবে করে এই ডাইরেকশনে তারা রাখবে, এইভাবে করে তোমরা রাখবে, এটার সাথে এই মাথার সাথে এই মাথা লাগিয়ে লাগিয়ে, এইভাবে না, এইভাবে, ঠিক আছে। এই যে এটার সাথে এইভাবে লাগিয়ে লাগিয়ে রাখবে। এই স্টিকটা একটু পচা, ভালো স্টিক নেই। এইভাবে, তাহলে দেখবে যে আস্তে আস্তে এই মাঝখানে একটা গোল তৈরি হবে, তখন দেখতে সূর্যের মতো লাগবে। এটা অনেকটা হাফ সূর্যের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ যেভাবে করে এটা একটু উঠিয়ে দিচ্ছি, এই যে এই গোলে হবে। এই কাজগুলো কিন্তু খুবই সূক্ষ্ম
এগুলো হচ্ছে যে ওরা চোখ আর হাতের সমন্বয়ে কাজগুলো করবে, তো দক্ষতা ওদের বাড়বে, তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আসলে বৃদ্ধি পাবে এই কাজগুলোর মাধ্যমে, আর সৃজনশীল তো হয়ে উঠবেই। এই যে দেখো কত সুন্দর একটা সূর্য বানিয়ে ফেলেছি। যে কোনো ধরনের কাঠি তোমরা ইউজ করে এরকম সূর্য বানাতে পারো, আরও অনেক কিছু বানাতে পারো। তারপরে আমরা মই বানাতে পারি। অনেক কিছু আসলে করা যায়, মানে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি। শুধুমাত্র যে এগুলোই করানো যায় তা না, বাচ্চা দেখবে যে করতে করতে এর থেকে আরও ভালো কিছু করবে, আরও সুন্দর কিছু বানিয়ে ফেলবে, যেটা দেখে আপনি অবাক হয়ে যাবেন। তবে শুরুটা আপনাদের করে দিতে হবে। এই যে অনেক কিছু করা যায়। তো যাই হোক, আজকে আর বাড়াবো না ভিডিওটা। আশা করছি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আশা করছি আমার ছোট্ট সোনামণিরা যারা দেখবে ভিডিও তাদেরও ভালো লাগবে, তারা এই কাজগুলো করে অনেক মজা পাবে। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো উপকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।